আজকের ভিডিওতে আমি আপনারা এমন একটা পদ্ধতি দেখাইম কিভাবে আপনারা ছাদের মধ্যে মাটি ছাড়া সবজি চাষ করতে পারবেন। আর যেহেতু আমি কইছি ছাদের মধ্যে আমি চাষ করাম, তো আমার একটা জিনিসের প্রয়োজন আছে, এর নাম হইছে তাহাল। এই যেটা দেখতেছেন ধান সিদ্ধ দেয়, কিন্তু হাজার খোঁজাখুঁজির পরেও আমি তাহাল পাইলাম না, অনেক সময় লাগবে, অনেক দূর থেকে আনতে হবে। পরে আমি যেহেতু ছাদের মধ্যে চেষ্টা করতেছি, কিছু ছোট পরিসরেই করি, কয়েকটা ছোট ছোট ঝুড়ি এরকম পাতলা সাইজের কিনে নিলাম, আর আমি আমার যে বীজটা প্রয়োজন এটা কিনে আনছি। আর আমি যেহেতু আপনারা কইছি আমি মাটিতে করতাম না, তো মাটির পরিবর্তে অবশ্যই কিছু না কিছু ব্যবহার করতে হবে, যেটা আপনি ঘরে বইয়ে পাওয়া যাবেন। যেমন হচ্ছে কোকোপিট হচ্ছে মূলত নারিকেলের গুঁড়া, এটি মূলত শুকনা। তাই আমি দুইটা 5 কেজির 10 কেজি কোকোপিট কিনে আনছিলাম, এটি ভিজা রাখি যাতে এডি দেয়া আমি আমার ছাদের মধ্যে যে লাল শাক চাষ করবাম, বা যে কোনো সবজি, লাল শাক, পালং শাক, ছোট ছোট যেরকম সবজি আছে এটাতে চাষ করতে পারি। আর আমি আগে থেকে কিছু গোবর, কাঁচা গোবর সংগ্রহ করে রাখছিলাম। যেমন দেখেন যে ভিডিও করতে গিয়ে কিন্তু গোবর টোবর আমার হাতাইতে হয়, তো চাকরিটির লাগে আমি অনেক চিল্লাপাল্লা করে, আমি শখ থেকে করি গোবর হাতের সমস্যা কি, মানে গ্রাম বাংলার মারা হাতাইতেছে না, তো আমার কোকোপিটটা তো কোনে লুল লাগেছে। তো এই দুইটা বালতি, একটা হচ্ছে গোবরের বালতি আর একটা হচ্ছে আমার কোকোপিটের বালতি, যেটি নিয়ে আমি সুন্দর করে ছাদের মধ্যে উঠতাছি, এই রোদ বৃষ্টির মধ্যে শুরু করে দিচ্ছি। আচ্ছা, আপনারা একটা কমন প্রশ্নের আমার শিকার হইতো, এই যে আমি রোদের মধ্যে বৃষ্টির মধ্যে আমরা কাজ করি, তবে আমি কেমনি এতটা ফ্রেশ থাকি? আমি কিন্তু এতটা ফর্সা মানুষ না, তবু কিন্তু অনেকটা ক্লিন তার চেষ্টা করি। আমি দিনের বেলা একটা ডে ক্রিম ইউজ করি, বা যেটা সানস্ক্রিন করি, যেটা আমার সূর্যের আলো থেকে রক্ষা করে, যে ছাদের মধ্যে রোদের মধ্যে কাজ করলেও আমার ফেসের মধ্যে এতটা ইফেক্ট পড়ে না, ব্যাকটেরিয়াল কোনো সমস্যা হয় না, মানে স্কিনের গ্লো রাখে। আবার আমি আমার বডিতে দিয়েছি একটা বডি ক্রিম, এটা হচ্ছে সিক্রেট বডি ক্রিম। এই সিক্রেট বডি ক্রিমটা দেওয়ার ফলে কি বডির একটা টান টান ভাব থাকে, কোরিয়ানদের মতো একটা গ্লো মার কইলাম আর কি আপনার। আর একটা নাইট ক্রিম, যেটা হচ্ছে নাইট ক্রিমটা দেওয়ার ফলে আপনার পাতলা চামড়া, মানে এটা মোটা হয়, চোখের কালো নিচে দাগ দূর করে, ব্রণের দাগ দূর করে, ছোট ছোট গর্ত করতে দূর করে, মানে অনেক উপকার আছে এই পুরো সিক্রেট কম্বো প্যাকটা দিলে। তো এই সিক্রেট কম্বো প্যাকটা আপনারা পাওয়া যাবেন জান্নাতিস গ্লো পেজ থেকে, যা যা লাগবে নিয়ে নিন। কোনো সাইড ইফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো মানে বাজে জিনিস আমি কোনো সময় প্রমোশন করি না, যেটা যাতে আপনার হেল্প হয়, এটাই আমি সবসময় মানে আপনারা শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, এখন আমি মূল কথা, আমি যেহেতু ছাদের মধ্যে এটা করতেছি, তো আমার মূলত কোকোপিটটা ভিজাইছিলাম, এটার মধ্যে পানি বেশি হয়ে গেছে। আর বৃষ্টির দিন তো একদম মানে টানা টানা আমি করতেছি না, একদম শুকনাটা পসিবল না, যে কারণে আমি সিপে একদম শুকায় নিয়েছিলাম আর কি। তো এই যে আমার কোকোপিটটা রেডি হয়েছে, এটার মধ্যে আমি নিচ থেকে গোবরটা সংগ্রহ করে আনছি, এই গোবরটা ডাইলে দিয়ে আমার মূলত এই উপকরণ হয়েছে মাটি ব্যতীত, যে আমি কইছি একদম তো মাটি ব্যতীত সম্ভব না, তবে এটা কিন্তু মাটি ছাড়াই। কোকোপিট হয়েছে নারিকেলের গুঁড়া আর গোবর, এই শুকনা গোবর কিন্তু আপনি কিনতে পাবেন অনলাইনে, আর কোকোপিট তো সমানেই পাওয়া যায়। তো এই শুকনা গোবর সংগ্রহ করা আর কোকোপিট সংগ্রহ করা কিন্তু এটি বিষয় না। তো আমি দুটো মিক্স করে এই সালনিটার মধ্যে সুন্দর করে মাটি মিক্স করে নিলাম। আর শৈক মামা কইছে, এই বাড়া দাঁড়াও, তুমি যদি মাটি ছাড়া করবা ঠিক আছে, কিছু সার দেও। আমি কইছি আচ্ছা দেওতে মামা, আমি তো মাটি রেডি করেছিলাম, তুমি সার আনছো, সার কিছু মিক্স করি। সার আসলে তেমন কিছু না, যে কেঁচু সার কয় না, এই কেঁচু বার্মি কম্পোস্ট কিছুটা দিছি, আপনি নিম কোয়েল গাছে লাগিয়ে আসলে অনেক উপকারী আর কি দিছি, কিছু রয়েছে হাড়ের গুঁড়া। মানে মাটি ছাড়া যেহেতু করতেছি, একটু মায়ের যেটার মধ্যে চাষ করি তো একটু প্রোটিন সমৃদ্ধ বানাইতে হইব। তো আমি মূলত এডি মানে মিক্স করে আমার এই জরুরি যেটি আনছিলাম এটির মধ্যে আমি দিয়ে দিয়েছি, যাতে আমি এই চাষটা করতে পারি বা লাল শাক চাষ করতে পারি। আর এই যে লাল শাকের বীজ আমি নিয়েছি সুন্দর করে আস্তে আস্তে জিরি করে আমি প্রত্যেকটা এর মধ্যে আমার এই লাল শাকের বীজটি ছিড়াই দিলাম, যাতে করে মানে আস্তে আস্তে কয়েকদিন পরে লাল শাকে উঠতে আপনারা দেখাই তারি। তো এটি হয়েছে মূল কথা, সবটা সাদ মাহাই আছি, সাদের এক সাইডে নিয়ে আমি রাখতেছি। আর বৃষ্টির দিন যেহেতু, তো চিন্তা করছি বীজ যেহেতু ফালাই দিছি, অতিরিক্ত বৃষ্টি পড়লে এটি নষ্ট হয়ে যাইব, বা আমার গাছটি এটিতে আমার একটা উঠতো না। কাউসারে একটা পলিথিন আনিছি এবং পলিথিনটা দিয়া সুন্দর করে ঢাকি দিয়েছি, যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। তো আপনারা বাসার মধ্যে এরকম কোকোপিট, শুকনা গোবর দেয়া মাটি ছাড়াই চাষ করতে পারবেন, যাদের ছাদ বাগান করতে গিয়ে মাটির সমস্যা। তো আজকে জায়গা এই লাল শাক যখন বড় তখন দেখায় আমি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।